হ্যাঁ, স্নেহের ছাত্ররা, এর আগের ভিডিওতে আমি অন কিলিং এ ট্রি এই প্রথম পোয়েট্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় কবিতা অ্যাসলিভ ইন দি ভ্যালি এটা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে একটি লং কোশ্চিন বা ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিভাবে এখান থেকে একটি ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন টাচ করতে হয়। আগে আমরা প্রশ্নটা দেখে নিই। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, হু ইজ দি সোলজার রেফার টু হেয়ার, narrate in your own words how the soldier lies in the valley। এর নাম্বার ডিভিশন আছে 2+4। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2016 সালে এসেছিল। আমরা প্রথম প্রশ্নটা কি আছে, হু ইজ দি সোলজার রেফার টু হেয়ার। আমরা এখানে সিঙ্গেল বক্স ইউজ করেছি। দি সোলজার ওয়াজ আ ভিকটিম অফ দি ফ্রাঙ্কো-প্রাশিয়ান ওয়ার 1870s or the war between France and Germany. Arthur Rimbaud noticed a corpse of a young soldier lying in the field. So here the soldier is the victim of the futility of war, tragedy of war. তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, যে হু ইজ দি সোলজার। এখানে সৈনিকটি কে ছিল সেটাকে আমরা দিলাম। সৈনিকটি ছিল মানে ব্যর্থতার যুদ্ধ, অর্থাৎ ফিউটিলিটি অফ ওয়ার, তার একটি শিকার। এরপরে দ্বিতীয় প্রশ্ন আছে, ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দি সোলজার লাইজ ইন দি ভ্যালি। আমরা দেখো ডবল বক্স ব্যবহার করলাম। কি লিখলাম, আর্থার রিমবড ইউজড সারিয়ালিজম অ্যান্ড দাদাইজম ইন হাইলাইটিং দি পিসফুল সেটিং অফ আ স্মল গ্রিন ভ্যালি। দি সানলাইট dazzled there, a slow stream was flowing there. After some time, the readers know that a young soldier is lying there on the heavy undergrowth. His head was on the ferns. He was open-mouthed. His smile was compared to an innocent infant. We understand before the last line that a young soldier is resting under the sun. Then the poet discovers 2 bullet wounds on his side. The cruel violence then unveils to us, and we come to know that the soldier is dead and is a victim of the war. Thus the poet has described it pathetically but artistically. তাহলে এইটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দি সোলজার লাইজ ইন দি ভ্যালি। এটা আমরা ডবল বক্স দিয়ে এই পর্যন্ত লিখলাম। অর্থাৎ আমরা যখনই সিঙ্গেল প্রশ্ন হবে তখন আমরা প্রথম প্রশ্নটাকে সিঙ্গেল বক্স ব্যবহার করব এবং দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে আমরা ডবল বক্স ব্যবহার করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। এরপরে আমি এর নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থেকো, বাই বাই।